এই মুহূর্তে আমার মনে হয় যে সারা দেশের একটা রাজনৈতিক যেই প্রেক্ষাপট চলছে তাতে সমগ্র দেশেরই দৃষ্টি সম্ভবত লন্ডনে এই বৈঠকটার দিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে যেই আপনি গ্যাপটার কথা বললেন, এটা আসলে গ্যাপ হওয়ার তো কোনো কারণ ছিল না। শুরু থেকে 5ই আগস্টের পরে 8ই আগস্ট যেন সরকার ক্ষমতা দখল করে মানে নতুন সরকারকে ক্ষমতায় আনা হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টকে, তার যে কয়টা ফোর্স নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছেন তাদের অন্যতম প্রধান ফোর্স হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেখানে আমরা সবাই সেই রিয়ালিটি জেনেছি, আমরা ফেস করেছি। আমরা একটা মোটামুটি ঐকমত্য একটা ছিল আমাদের যে মিনিমাম একটা সংস্কারের পরে জিল্লুর ভাই নির্বাচন বাংলাদেশের জনগণকে পেতে হবে। 10 মাস আগে যেই কথাটা ছিল কয়েক মাস বা স্বল্পতম সময়ের মধ্যে মিনিমাম সংস্কারের পর নির্বাচন, এইটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই বলে আসছে এবং এই বলার কারণে কম ব্যাশিং নানা দিক থেকে তাকে পোহাতে হয়নি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূলত নির্বাচনমুখী দল এবং 17-18 বছর ধরে এই একটা বিষয় যেটা সব সময় প্রত্যেকটা মানুষের মাথায় রাখা দরকার, যে একটা সরকার টাইরান্ট হয়ে ওঠে কেবল তখনই যখন তার জবাবদিহিতার কোনো জায়গা থাকে না। যেই কারণে আওয়ামী সরকার তার নির্বাচনী ব্যবস্থাটা যেই মুহূর্তে ধ্বংস করে দিল, তারা তাদের নিজস্ব যে রাজনৈতিক পরিচয় সেটা থেকে মানে চেঞ্জ হয়ে সাথে সাথেই তারা একটা দানবীয় সরকারে পরিণত হলো। একইভাবে যদি আমরা ওই একই বিবেচনায় রাখি, আমাদের মাথায় রাখতে হবে এখন যে সরকারটি এসেছে তার সাথেও কিন্তু জনগণের সাথে কিংবা জনগণের প্রতি দায়বদ্ধতার কিন্তু কোনো যোগসূত্র নাই, কোনো পয়েন্ট নাই যেই পয়েন্টটাতে তারা মনে করতে পারে কিংবা তাকে যারা সমর্থন করছেন তারা ভাবতে পারেন যে না, এইভাবে অনেক দিন যেতে পারে নির্বাচন ছাড়া। ফলে এক ধরনের গ্যাপ কিন্তু ওই পয়েন্ট থেকে তৈরি হয়ে গেছে। নির্বাচন চাওয়া বাংলাদেশে এই বর্তমান বাস্তবতায় যেন একটা অপরাধের বিষয় হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, কোনো এক সময় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন চাইতো তখন উন্নয়নের তকমা দিয়ে ঠেকিয়ে দেওয়া হতো, আর এখন বলা হয় সংস্কারের কথা। এখন আরও অন্য কথা এটার সাথে যুক্ত হয়। কোনো এক সময় পাকিস্তানি ট্যাগ দেওয়া হতো, অন্যান্য দেশের চর হিসেবে ট্যাগ দেওয়া হতো। এখন নতুন ট্যাগিং হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য যারা নির্বাচনী চাওয়া। এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করি, 100-র ওপরে নিবন্ধিত অনিবন্ধিত দলের অলমোস্ট 100টা দল কিন্তু নির্বাচন চেয়েছে। বাংলাদেশ প্রতিদিনের একটা সংবাদ আপনাকে বলছি এক সপ্তাহ আগের। কাজেই এই 100 দলকে আপনি কিন্তু ঢালাওভাবে গুটি কয়েক মানে এন্টিটি যাদের এখনো কোনো দলীয় পরিচয় কিংবা ক্ষেত্র বিশেষে একটা বা দুইটা রাজনৈতিক দল ছাড়া অনিবন্ধিত যেই নতুন দলগুলো আমরা দেখছি, তাদের মানে আচরণ ইদানিং মানে খুব আশাভঙ্গের কারণ। রিজন হলো যে আপনি নির্বাচন চাইছেন বা জন অধিকার জনগণকে ফিরিয়ে দিতে চাইছেন, এই জিনিসটাকে ব্যক্তিগতভাবে একটা মানে কি বলে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেওয়ার একটা অদ্ভুত প্রবণতা এই নতুন নেতৃত্বের আছে এবং তাদের মধ্যে একটা অদ্ভুত ধারণা কাজ করতে থাকে যে নির্বাচনের প্রয়োজন নাই, সংস্কার হলেই চলবে। এই যে ধরেন ফ্যাসিজম, এই জায়গাটা এই কথাটুকু না বললে আসলে হয় না। ফ্যাসিজম আসলে একটা সিস্টেম কিন্তু জিল্লুর ভাই। শেখ হাসিনাকে তাড়িয়ে তার সাপরিষদ 300, 500, 700 লোককে তাড়িয়ে আপনি কিন্তু আসলে ওই অ্যাটিটিউডটা তাড়াতে পারেননি। ওটা কিন্তু বর্তমান এবং এখন যখন কথা বলেন আমাদের তরুণ বন্ধুরা মুখ খোলেন কিংবা নির্বাচন নিয়ে যে গ্যাপটার প্রশ্নটা আসছে, ওই পয়েন্টে দাঁড়িয়ে যে নির্বাচন চাওয়া একটা অপরাধ হিসেবে গণ্য হয়ে যাচ্ছে এবং সরকার ব্যাখ্যা করতেও আগ্রহী নয় যে কেন মানে নির্বাচনটা এই বছরের মধ্যে আমরা পাবো না। আপনি দেখেন বাংলাদেশে ইন্টারিম সরকারের যে প্রেস, সেটা যথেষ্ট সরব একটা প্রেস। সচিব নিয়মিত কথা বলেন এখানে ওখানে এবং যথেষ্ট কনফিডেন্স নিয়েই কথা বলেন, কিন্তু গ্যাপটা কোথায়? গ্যাপ হচ্ছে সেই ব্যক্তি ডক্টর ইউনূস যার উপরে দায়িত্ব দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট মানে ফর্ম করা হয়েছে, তিনি তো কথা বলেন না। তিনি সব বিষয়ে তার এইরকম মানে ব্যাখ্যা কিন্তু জরুরি দেশের মানুষের। এই দেশের মানুষ তাকে আস্থা এবং বিশ্বাসের সাথে তার প্রতি মানে অত্যন্ত গুরু দায়িত্ব মানে অর্পণ করেছেন। তিনি তো ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রায় সবই বলবার চেষ্টা করেছেন। ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে যেটা সবই বললেন, সেইটাও ভেরি ইন্টারেস্টিং কথা। আপনার সেইখানে ব্যাখ্যা কি কিছু ছিল? আপনি ডিসিশন দিচ্ছেন
দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন আপনি যখন জনগণের কাছে আপনার দায়বদ্ধতা থাকবে, আপনি 2 ঘন্টা যদি আপনার সার্ভিস দিতে ডিলে হয়, আপনাকে জবাবদিহি করতে হবে আপনার সার্ভিস দিতে ডিলে হচ্ছে কেন। কাজে নির্বাচন হচ্ছে সেই সার্ভিস যেটা এই দেশের মানুষের প্রাপ্য। পরে একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। আজকের এই মিটিং থেকে কি আশা করছেন, আমি তো কি হবে বলে মনে হচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তো বিশ্বাস করে যে ডিসেম্বর, শুধু ডিসেম্বর নয়, ডিসেম্বর আগেই কিন্তু নির্বাচন দেওয়া সম্ভব। আমরা আশা করি, মানে একেবারে সত্যিই প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাজনৈতিক দলগুলোর এই অনুভূতি বাংলাদেশের জনগণের এই নির্বাচনের প্রয়োজনীয়তাটা অনুধাবন করবে। মিস্টার ববি হাজ্জাজ। জি